বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবিরের একটি ভিডিওকে নিয়ে চাঞ্চল্য ছড়ালো। একটি ভাইরাল হওয়া ভিডিওতে কথোপকথনে তিনি বলছেন, যে কোনো মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ভাইরাল করে দেওয়া হয়েছে এই ভিডিও। যদিও হুমায়ুনের দাবি AI দিয়ে করা হয়েছে এই ভিডিও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। शुभेंदु अधिकारी मुझे बताया जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है। और वो हेमंत बिश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है। वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुला लेंगी। হুমায়ুন কবিরের একটি ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। 2025 সালের ডিসেম্বর মাসের একটি ভাইরাল হওয়া ভিডিওতে তিনি কথোপকথনে বলছেন, যে কোনো মূল্যে আমি মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রী দপ্তরের সাথেও কথা হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর থেকেই আমাকে বলা হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সাথে আমার নিয়মিত কথা হচ্ছে। হুমায়ুন ইঙ্গিত দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও কথা হয়েছে তার। তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ভাইরাল করে দেওয়া হয়েছে এই ভিডিও। যদিও হুমায়ুনের দাবি AI দিয়ে করা হয়েছে এই ভিডিও। তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে তার কোনো লেনদেন হয়নি বলে দাবি হুমায়ুনের। তবে এই ভিডিওটি আদৌ AI দ্বারা নির্মিত কিনা সেই বিষয়ে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान आसानी है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा कर। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। 18-25 জুন বিজেপিতে গিয়েছিলাম। 2019-এর 17 নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি মানে বিজেপির কোনো নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। অলিতে গলিতে খাগড়ার গলিতে ভোট নাই, সেরও ভোট চেয়ে বেড়াচ্ছে। আর দীপক অধিকারীকে তো পুতুল নাচের মতন নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। পুতুলও একটা ইয়ে করতে পারে না, ওখানকার স্কিম মানুষের সাথে। 3 বারের সাংসদ হয়েছে, সাংসদ হয়ে সেখানকার স্কিম আসে আর নালা ভর্তি হয়ে যায়, জলে বন্যা এসে যায়, সেটা ঠিক করতে পারে না। মুর্শিদাবাদে এসে পুতুল নাচ দেখাতে আসছে দীপক অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না। AI করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে একজনের নামে মানহানি মামলা করব। প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি,
কোনো জায়গায় একসঙ্গে এক ফ্রেমে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে এক একজনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।